ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। তাই এখন কি করতে হবে? সরকারকে ভেবেচিন্তে কাজ করতে হবে। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন বলেই যে এখন আপনি এই সংস্কার না করে আপনি বিচারের কাজ শুরু করবেন, আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা মোটেও ঠিক হবে না। বিচারের কাজ তখনই হবে যখন সংস্কার শেষ হবে। কারণ এই সংস্কার যাদেরকে করবেন, আপনারা জানেন ভারতের দালাল, স্বৈরাচারের দালাল, তারা প্রশাসনে ঘাপটি মরে বসে আছে। আপনি বিচার কাজ কি করবেন? বিচার তো আইনের গতিতে আইন চলবে, বিচারের গতিতে বিচার চলবে। বিচারে যদি প্রমাণিত হয় মন্ত্রী এমপিদের, তাহলে তাদের ফাঁসি হবে। আর তাদের নিয়োগ দেওয়া সেলা সামুন্ডারা প্রশাসনে ঘাপটি মরে বসে আছে, কিন্তু তারা যেই কোনো মুহূর্তে সুযোগ পেলেই সুগুল মারবে। তাই আমি বলবো, আমি অনুরোধ করব যে ভেবেচিন্তে সিকুয়েন্স ঠিক করে কাজ করুন। কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পরে করতে হবে, একটু ভেবেচিন্তে করুন। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে, এতে সবাই খুশি, আমরাও খুশি। তাদের সাংগঠনিকভাবে যদিও নিষিদ্ধ না হয়, তবে এই সাংগঠনিকভাবে নিষিদ্ধ প্রক্রিয়া হয়েছে, আইনগতভাবে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া হয়েছে। তাই আমি মনে করি আর কি যে বিষয়টা, সেটা হলো আগে সংস্কার করুন। কারণ সংস্কার না করে আপনি কখনো বিচারের কাজ করতে পারবেন না। যেমন এই দুই গাদ্দার, আপনারা জানেন এই যে ওয়ার্কার, সেনাপ্রধান ওয়ার্কার, সে কিভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে আপনারা জানেন। বাংলাদেশের একটা পুলিশ অফিসারও যদি ট্রান্সফার করা হতো, তো ভারতের রয়ের অনুমতি ছাড়া বা রয়ের ছাড়া কেউ এটা করতে পারতো না। শেখ হাসিনা, আওয়ামী লীগ, এটা তো ছিল একটা তাদের পর্দা, এটা তো তাদের পর্দা। এই পর্দার আড়াল থেকে ভারত শাসন করতো, এটা আমি আগেও বলেছি, এখনও বলি, এটাই বাস্তব, এটাই সত্য কথা। শেখ হাসিনা শুধু ছিল একটা মুখোশ, তিনি ছিলেন একটা মুখোশ, যে তিনি বাংলাদেশের একজন সরকার। মোটেও বাংলাদেশের সরকার ছিল না। এই গত 15টি বৎসর বাংলাদেশে কোনো সরকার ছিল না, সেটা ভারত এসু কৌশলে এই বাংলাদেশকে পরিচালিত করেছে। দেখেন, যদি এটা সরকারি হতো, বাংলাদেশে সরকারি হতো, তাহলে আমি সামান্য একটু কথা বলি ভাই, অনুরোধ করছি আমার কথাগুলো শুনেন। যদি বাংলাদেশে সরকারি হতো, তাহলে নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ক্যান্ডিডেট হচ্ছে আওয়ামী লীগের, তাহলে এই ক্যান্ডিডেট কিভাবে বলে আমি ভারতের প্রার্থী, আমাকে হারায় কে? তাহলে এই কথা বলার পরেও কি আপনি আমার কথাটাকে ডিনাই করতে পারবেন যে আমার কথাটা বাস্তব না, বাস্তবসম্মত না? কিভাবে আপনি করবেন? এটা ভারতের একটা সংগঠন, আওয়ামী লীগ বাংলাদেশের কোনো সংগঠন ছিল না, এটা ভারতের সংগঠন, ভারতেই পরিচালনা করত। তাহলে এই ভারতের কথা ব্যতীত আর এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি তো আর নিয়োগ পান নাই, তিনি ভারতের মাদকপৃষ্ট। তাকে ক্ষমতায় রেখে আপনি, তাকে পদে বহাল রেখে আপনি নির্বাচন করবেন, এই তাদের হত্যার বিচার করবেন, কোনোভাবেও সম্ভব হবে না। অতএব তাদেরকে আগে অপসারণ করুন, তাদেরকে ক্ষমতাচ্যুত করুন। এই যে আরেক গাদ্দার, যিনি ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুট করেছে, এই যে এই রাষ্ট্রপতি নামক কুলাঙ্গার, তাকে লাথি দিয়ে ক্ষমতা থেকে বের করে দেন, নাহলে আপনি সংস্কার করতে পারবেন না। সংস্কার বিচার কোনোটাই করতে পারবেন না যদি এদেরকে ক্ষমতা থেকে লাথি মেরে বের না করে দেন। অতএব আমি বলবো, আপনারা আগে সংস্কার করুন, তারপরে বিচারের কাজ করুন। কারণ সংস্কার না করে বিচার করলে এর মধ্যে রিয়াকশান হবে। আজ গোটা পৃথিবী জানে, জাতিসংঘের যে তদন্ত কমিটির থেকে 1400 লোককে হত্যা করেছে এই জুলাই আন্দোলনে, করা হয়েছে, এটা প্রমাণিত, এটা স্বীকৃত। শেখ হাসিনাকে যখন আমরা ধরে আনি
বিচার করবেন, ফাঁসির কাস্টে ঝুলাবেন, তখন ওই যে তার নিয়োগ দেয়া সেলা চামুন্ডারা তখন তারা সহ্য করবে না, তখন তারা বিদ্রোহ ঘোষণা করতে পারে, আপনার গদি চলে যেতে পারে। তাই আমি বলবো ভেবেচিন্তে কাজ করুন। এই সংস্কার কাজগুলা অতীব জরুরি। আপনি এই দুইটা গাদ্দারকে আপনি সরিয়ে দেন, একটা হলো সেনাপ্রধান ওয়ার্কার, আর একটা হচ্ছে এই যে প্রেসিডেন্ট নামক এই গাদ্দার, এই দুটাকে আপনি ক্ষমতা থেকে আগে সরান। তারপরে আস্তে আস্তে আপনি প্রশাসনে এই সংস্কার করুন। সংস্কারের পরে যে আপনি বিচার কাজ ধরুন, বিচারের পরে তারপরে যে নির্বাচন, এতে যদি 2-4-5 বছর লাগে আমরা দিব, এই সরকারকে আমরা দিব। তাই আমি বলছি ভাই, প্রিয় বন্ধুরা, যদি একটা ভুল হয়ে যায়, এই ভুলের মাসুল দিতে কিন্তু অনেক সময় লাগে। আমরা দেখেছি অতীতে যে বেগম জিয়ার সামান্য একটি ভুলের কারণে বাংলাদেশের কত হাজার হাজার মানুষের তাজা প্রাণ দিতে হয়েছে। বেগম জিয়া যখন ক্ষমতা ছেড়ে দিলেন 2006 সালে, তখন ক্ষমতা ছাড়ার আগে এই কাদের মোল্লা, যাকে ফাঁসি দেওয়া হয়েছিল যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনালে, একটা নিরপরাধ নিষ্পাপ মানুষকে যে ফাঁসি দেওয়া হয়েছিল, আমি নিষ্পাপ বলছি, বিষয়টা বুঝতে হবে কোন বিষয়ে নিষ্পাপ বলছি। যে অপরাধী, যে পাপের কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই বিষয়ে আমি 100% চ্যালেঞ্জ, তিনি নিরপরাধ। এজন্য আমি বলছি, এই বিষয়টাকে বলছি যে সে নিষ্পাপ, এই পাপটা সে করে নাই, যেই পাপের সাজা তাকে ভোগ করতে হয়েছে, আমি সেটা বলছি। একটা মানুষকে আমি কখনো নিষ্পাপ বলতে পারি না, কারণ সেটা বলতে পারে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তাই আমি তাকে ওইভাবে আমি তাকে নিষ্পাপ বলি নাই, তাকে আমি নিষ্পাপ বলেছি যেই পাপের কারণে, যেই অপরাধরার কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, এই অপরাধরার মধ্যে আমি 100% শিওর, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই পাপটা বা এই অপরাধটা সে করে নাই, কিন্তু তাকে বিনা অপরাধে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমি এই কথাটাই বলছি। ওই যে কথাটা বলতে চেয়েছিলাম যে বেগম জিয়ার কি ভুল, বেগম জিয়া ক্ষমতা ছাড়ার আগের দিয়া তখন এই কাদের মোল্লা 1 নম্বরে বাধা দিয়েছিল যখন মহিনুর আহমেদকে সেনাপ্রধান বানা হয়। বেগম জিয়া 3 থেকে 4 জন সেনাপ্রধানকে ডিঙ্গিয়ে, 3 থেকে 4 জনকে ডিঙ্গিয়ে, যারা অগ্রাধিকার সেনাপ্রধান হওয়ার তাদেরকে বাদ দিয়ে 3 জনকে ডিঙ্গিয়ে তিনি সেনাপ্রধান বানিয়েছিলেন মইনুল আহমেদকে। এই মইনুল আহমেদকে ক্ষমতা বানানোর কারণে তার জন্য জম হয়ে দাঁড়িয়েছে, তাকে জেলে পচে পচে মরতে হয়েছে এই 15টি বছর। তার ছেলেকে মৃত্যুবরণ করতে হয়েছে, তার ছেলেকে পঙ্গু করে দেওয়া হয়েছিল, তারেক রহমানকে রিমান্ডের পর রিমান্ড সাজা দিয়ে তাকে দেশ ছাড়া করা হয়েছিল, শুধু এই বেগম জিয়ার একটি ভুলের কারণে। তাই আমি বলছি ভেবেচিন্তে কাজ করুন, কাজ করে ভাবার আর সুযোগ থাকবে না। রাষ্ট্র এমন একটা জিনিস যে রাষ্ট্র আপনি ভুল করলে সে ভুলের মাসুল দেওয়া খুবই কঠিন হয়ে পড়েছে। আমরা বিগত 15 বছরে বেগম জিয়ার যে মাসুল দেওয়া, জামাত ইসলামের যে মাসুল দেওয়ার আমরা দৃষ্টান্তগুলো দেখলাম, এতেই প্রমাণ যে রাষ্ট্রীয়ভাবে যদি কেউ ভুল করে এই ভুলের মাসুল দেওয়া খুবই কঠিন হয়ে পড়ে যায়। আমি তাই সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে সিরিয়াল মেনটেন করে কাজ করুন, কখনো আবেগের বশবর্তী হয়ে কাজ করবেন না। দরকার নাই আমাদের এখন বিচারের, বিচার হবে তখন যখন সংস্কার শেষ হবে। এই যে ভারতের রয়ের এজেন্টগুলি বাংলাদেশের সমস্ত প্রশাসনিক রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, এদেরকে বের করে দিন, এদেরকে ছাড়কিচ্যুত করুন, তারপরে আপনি বিচার কাজ নিয়ে আসেন। তার আগে যদি বিচার করেন তাহলে সেটা উল্টা রিয়াকশন হতে পারে। যাই হোক, আজকে অনেক কথা বলেছি ভাই, আমার এই বলাবলির মাধ্যমে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে তা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কথাগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।